অর্গানিক কৃষিতে সম্ভাবনার সোনালী সূর্যোদয় ঘটালো ত্রিপুরা। রাজ্যে প্রথমবারের মতো আয়োজিত হলো রাজ্যভিত্তিক অর্গানিক ক্রেতা বিক্রেতা সম্মেলন, যা কৃষি ও বাণিজ্যের মধ্যে করে তুলল এক নতুন সেতুবন্ধন। বুধবার রাজধানী আগরতলা এক অভিজাত হোটেলের ঝাঁ চকচকে প্রেক্ষাগৃহে আয়োজিত এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সির উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে অংশ নেন দেশ বিদেশের বহু বিশিষ্ট উদ্যোগপতি এবং প্রতিনিধিরা। উদ্বোধনী ভাষণে কৃষিমন্ত্রী বলেন, এই সম্মেলন শুধু পণ্যের আদান প্রদানের মঞ্চ নয়, এটি এক মিলন ক্ষেত্র যেখানে উৎপাদক ও ক্রেতা হাত মিলিয়ে গড়বে অর্থনৈতিক ও অগ্রগতির নতুন অধ্যায়। তিনি আরো জানান যে প্রায় টিলাভূমিতে অর্গানিক পদ্ধতিতে আদা, হলুদ, লঙ্কা, তিল, কালি খাসা চাল, কালো চাল এবং লেবুর চাষ হচ্ছে। এই সব কৃষিপণ্য দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও চাহিদার শীর্ষে। মন্ত্রী জানান, বিশেষ করে কুইন ও কিউ প্রজাতির আনারস আজ দেশের রাজধানীর দিল্লি থেকে শুরু করে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, গুয়াহাটি এবং আন্তর্জাতিক বাজারে দুবাই ও ওয়ান পর্যন্ত পৌঁছে গেছে। এতে যেমন রাজ্যের অর্থনীতি লাভবান হয়েছে, তেমনি কৃষকরাও পাচ্ছেন ন্যায্য মূল্য। এই ধরনের সম্মেলনের মাধ্যমে দেশ বিদেশি ক্রেতারা সরাসরি কৃষকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারছেন। এতে যেমন গুণগত যাচাইয়ের সুযোগ থাকছে, তেমনি ভবিষ্যৎ বাণিজ্যের পথও সুগম হচ্ছে। Safe food and chemical free food and traceable food. Organic agriculture is not a fashion. It is a future-ready solution to the global crisis of health, climate change and soil degradation. Tripura is ready to lead this transformation. We are not just adopting organic practices. We are building an entire ecosystem from farm to fork, खेती से थाली तक, लैंड से प्लेट तक हम लोग चाहते हैं। We have developed more than 25,000 hectares of certified organic land and formed 53 organic FPCs being certified by approved certification agency, and also supported cultivation of high value crops. সম্মেলনে উপস্থিত এক উদ্যোগপতি বলেন, এই ধরনের প্ল্যাটফর্ম আমাদের জন্য লাভজনক, কারণ আমরা সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য সংগ্রহ করতে পারি, যা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক দামে পৌঁছে দেওয়া সম্ভব। এই সম্মেলনে রাজ্যের বহু উদ্যমী কৃষক ও উদ্যোগপতিরা অংশ নিয়েছেন। বিশেষজ্ঞদের মত, এমন সম্মেলন যদি ধারাবাহিকভাবে আয়োজন করা হয়, তবে রাজ্যের কৃষকদের আয় বাড়বে, কৃষিভিত্তিক অর্থনীতি পাবে দৃঢ় ভিত্তি। ত্রিপুরার মাটির গন্ধ এবার পৌঁছাবে বিশ্বের বাজারে, এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রী রতনলাল নাথ। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।